গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও আগাম জামিন খারিজ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ ভিডিও প্রশান্ত বর্মনের। এবার সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে অনুপ রয়েছে টেলিফোন লাইনে। অনুপ, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং সেখানে কিন্তু একেবারে জামিনের আবেদন যেমন করা হয়েছে এবং তাকে প্রথমে যখন দেখা গেছে বারাসাত থেকে জামিন পায়, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় হাইকোর্টে যখন এক মামলা ওঠে সেক্ষেত্রে কিন্তু যে তীর্থঙ্কর ঘোষ যে বিচারক সেখানে কিন্তু তার জামিন খারিজ করে দেয় এবং তাকে বলা হয় 72 ঘন্টার মধ্যে কিন্তু তাকে বিধাননগর আদালতে সশরীরে হাজির হতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে দুদিনের মাথায় তিনি কিন্তু হাজির না হয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আগাম জামিনের জন্যই কিন্তু দ্বারস্থ হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ, তাকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মতো চাঞ্চল্যকর মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বাকি অভিযুক্ত গ্রেফতার হলেও যে মূল অভিযুক্ত হিসেবে তিনি কিন্তু বাইরে ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তার যে জামিন ছিল, যে জামিনের আবেদন খারিজ করে হাইকোর্ট, তার পরবর্তী লক্ষ্য করা গেল তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। বেশ, প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত সোমবার রাজগঞ্জের ভিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেয় 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজগঞ্জের ভিডিও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। নিয়ম অনুযায়ী এই এসএলপির পর কি হবে? এসএলপি সরকারিভাবে জানাতে হবে প্রশান্ত বর্মনকে। তার জন্য সরকার পক্ষ এবং পুলিশ অপেক্ষা করবে। এরপর পুলিশ ওয়ারেন্ট জারি করবে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান ভিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও। নিউজ 18 বাংলা।